হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আজকে আমরা শ্রী উপদেশামৃত অধ্যয়ন করব এবং শ্রী রূপ গোস্বামীর যে উপদেশ রয়েছে উপদেশামৃততে, সেই উপদেশামৃতর প্রথম শ্লোকটি আজকে অধ্যয়ন করব। আপনাদের সকলকে আজকের উপদেশামৃতর প্রথম শ্লোকে সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभे नमः। श्रीचैतन्यो मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्धाइतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधा कान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद की जय, समवेत गौर भक्त वृंद की जय। श्रील रूप गोस्वामीर উপদেশামৃত আমরা আজকে অধ্যয়ন করব। যে কোনো গ্রন্থ অধ্যয়ন করার আগে আমাদের ভূমিকা দেখে নিতে হয়। আমাকে একটু সময় দিতে হবে, আমার সিস্টেম আজকে একটু অসুবিধা করছে। আমরা দেখি আমাদের প্রতিটা গ্রন্থ অধ্যয়নের শুরুতে মায়াদেবী প্রচন্ড খেলা করে আমাদের সাথে। যাই হোক, আমরা ভগবানের সঙ্গে আছি, ভগবানের কথা শোনবার জন্য সবাই প্রস্তুত হয়েছি। তো ভগবান আমাদের সঙ্গে রয়েছে, অতএব কোনো কিছুতেই মায়াদেবী কিন্তু পারবে না ভগবানের সাথে। এই হচ্ছে কথা। যে কোনো গ্রন্থ অধ্যয়ন করার আগে আমাদের ভূমিকাটা একটু করে জেনে নিতে হয়। তো আমরা পুরোটা ধরবো না, প্রথম কিছু কথা শুনে আমরা সোজাসুজি শ্লোকে চলে যাব, কারণ আজকের শ্লোকটা অত্যন্ত বড় শ্লোক। তো আমাদের ক্লাস যদি ডিসকন্টিনিউ হয় তাহলে আমরা সবাই আবার করে জয়েন করে বাকিটুকু কমপ্লিট করে নেব। তো এখানে ভূমিকায় বলেছে যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটি পরিচালিত হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে এবং গৌড়ী ও বৈষ্ণব মণ্ডলী অর্থাৎ বঙ্গদেশীয় বৈষ্ণবেরা অধিকাংশই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী এবং তারই সাক্ষাৎ শিষ্য হলেন বৃন্দাবন ধামের স্বর গোস্বামীরা। আমরা যে 6 গোসাই বলে থাকি, সেই 6 গোসাইরা হচ্ছে তার একদম ডাইরেক্ট শিষ্য। নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন আমরা একটু জেনে নেব। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হম বুঝব সে যুগল প্রীতি। তো এখানে নরোত্তম দাস ঠাকুর বলছেন, যখন শ্রী রূপ গোস্বামী প্রমুখ স্বর গোস্বামীদের শাস্ত্র সম্ভার আমি হৃদয়ঙ্গম করতে আগ্রহী হব, তখনই শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপাকৃত দিব্য প্রেমলীলার মর্ম উপলব্ধি করতে আমরা সক্ষম হব। এখন সরাসরি আমরা চলে যাব প্রথম শ্লোকে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
এখানে শ্রীল রূপ গোস্বামী প্রথম শ্লোকটি একে একে আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়েছে, এবং প্রথম শ্লোকটি অত্যন্ত জরুরি। কারণ আমরা কলিকালের জীব আমরা কিন্তু একদম শূদ্র সম। অতএব আমাদেরকে কিন্তু এই কলিকালে আমাদেরকে কিভাবে চলতে হবে তার উপদেশ কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে গেছেন শ্রীল রূপ গোস্বামী। वाचो वेगं मनसा क्रोध वेगं जिह्वा वेगं उदरोपस्थ वेगं एतान् वेगान् यो विषहेत धीरः सर्वमपि मां পৃথিবীং চ শিষ্যাৎ। অনুবাদ দিয়েছেন শিল প্রভুপাদ কি জয়। অনুবাদে বলছেন উনি, যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ, এই বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। তাহলে এখানে 6টি জিনিসকে আমাদেরকে বলছে সংযত করে বা ভেবে চিন্তে ব্যবহার করতে। তাৎপর্যে কি বলছেন আমরা জেনে নেব। শ্রীমদ্ ভাগবতে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে কতগুলি প্রশ্নের উপস্থাপনা করেছিলেন। এই প্রশ্নগুলির মধ্যে তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। যেমন তার একটি প্রশ্ন ছিল, যদি মানুষ ইন্দ্রিয় সংযম করতে না পারে তবে সে প্রায়শ্চিত্ত কেন করে? তো এটা অত্যন্ত জরুরি প্রশ্ন, আমাদের সকলের কিন্তু জানা উচিত। তো কথা হচ্ছে, প্রায়শ্চিত্তর নিয়ম রয়েছে, প্রতিটা ধর্মের মধ্যেই কিন্তু প্রায়শ্চিত্তের নিয়ম রয়েছে। শুধু ধর্ম নয়, ধর্মের বাইরেও আমরা এই যে আমাদের রাষ্ট্রর মধ্যেও কিন্তু আইন কানুন রয়েছে, এবং সেই আইন কানুনে যদি আমরা দেখতে যাই, তো আমরা সকলেই ভালোভাবে জানি কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি। আমরা এইগুলো কিন্তু সবই আগে ভগবদ গীতায় জেনেছি, এবং এখন আমরা আমরা সকলেই জানি যে কর্ম আমাদের কিভাবে করতে হয়। ঠিক সেই রকমই সকলেই জানে যে চুরি করা কিন্তু পাপ, এবং চুরি করতে গিয়ে ধরা পড়লে কিন্তু তখন কি হবে, তখন শাস্তি পেতে হবে। এবং অনেক সময় কি হয়, ধরে জেলে পুরে দেয়, কারাগারে রেখে দেয়, এবং তারপরে কিছু মানুষ রয়েছে যারা সেই শাস্তি পাওয়ার পরে তারা শুধরে যায়। আবার কিছু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে যারা কিন্তু শাস্তি পাওয়ার পরে বেরিয়ে এসে আবার চুরি করে। এটা শুধু চোরের পক্ষেই নয়, এটা শুধু চুরি করার ব্যাপারেই নয়, চুরি করার বাইরেও আমরাও নিজেরা মনে করি যে আমি একটা ভুল করে ফেলেছি, আমি ভগবানের শরণে গিয়ে ভগবানের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিয়ে এবার বুদ্ধি সম্পন্ন কর্মটা কি হবে, তারপরে আর দ্বিতীয়বার সেই যে কর্মটা করা হয়েছে সেটা আবার দ্বিতীয়বার না করা। কিন্তু কলিকালের জীব আমরা, এবং চারিদিকে এই তিনটে যে গুণ রয়েছে, তিনটে গুণের প্রভাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে ভগবানের কাছে যাচ্ছে, ক্ষমা প্রার্থনা করছে, এবং এসে আবার কিন্তু সেই কর্মই করছে, কিন্তু সেটা আসলেই করা উচিত নয়। আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকে ভগবানের নাম করছে, কিন্তু ভগবানের নাম করা সত্ত্বেও সে কিন্তু তার কিভাবে তাকে তার আচার বিচার কিরকম হওয়া উচিত সেটা কিন্তু সে জেনেও বারংবার করছে, সেটা কিন্তু একদমই করা উচিত নয়। শ্রীলা রূপ গোস্বামী যার জন্য এই প্রথম শ্লোকেই কিন্তু বলে দিচ্ছে আমাদের কিভাবে চলতে হবে। এবং আমরা অন্যান্য ধর্মেও দেখেছি, যেরকম খ্রিস্টান ধর্মে তাদের একটা কনফেশন বক্স থাকে, সেখানে গিয়ে যে গোটা সপ্তাহে কি কি ভুল করেছে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে, ক্ষমা চেয়ে নেওয়ার পরে আবার গিয়ে সে সেই কর্ম করছে। সেটা কিন্তু একদমই করা উচিত নয়। যেটা আমরা জানবো, যেটা বুঝবো, যেটা ভগবানকে খুশি না করবে, আমরা সেই কর্ম একদম করব না, সেই কর্ম করার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবার মহারাজ
পরীক্ষিত কি বলছেন, মহারাজ পরীক্ষিত বলছেন, দৃষ্টা শ্রুতাভ্যাম ইয়ৎ পাপম জানান আপ্যাত্মনো হিতম করোতি ভূয়ো বিবশঃ প্রায়শ্চিত্তম অথো কথম क्वचिन्निवर्तते अभद्रात् क्वचिच्चरति तत् पुनः प्रायश्चित्तम् अथो पार्थम् মানিয়ে কুঞ্জার শৌচবৎ। তিনি এই ধরনের প্রায়শ্চিত্তকে হাতি স্নানের সঙ্গে তুলনা করেছেন। আমরা যদি দেখে থাকি, হাতি স্নান করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সে কোনো জলাশয় গিয়ে ডুব দিয়ে সে স্নান করে, এবং স্নান করে বেরিয়ে আসার ঠিক সাথে সাথেই হাতি কি করে, আশেপাশে যে কাদা ধুলো যা কিছু থাকে সেটা নিয়ে কিন্তু আবার নিজের গায়ে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তো এই যে প্রায়শ্চিত্ত, এটাকে কি বলা হচ্ছে, এই প্রায়শ্চিত্তকে বলা হচ্ছে হাতি স্নানের মতন। তো সেই রকম অনেক পরমার্থী আছেন যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং সেই সঙ্গে নানা প্রকার অপরাধও করে চলেন। তারা ভাবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা সব রকম অপরাধ থেকে মুক্ত হবেন, কিন্তু তা অত সহজে কিন্তু সাধিত হয় না। কেননা মহামন্ত্র কীর্তনের প্রতিবন্ধক স্বরূপ 10 রকমের নাম অপরাধের মধ্যে এক এই অপরাধকে কিন্তু বলা হয় নামনো বলদ ইয়স্যাহি পাপা বুদ্ধিহি, অর্থাৎ নাম বলে পাপাচরণ করা। এবং ঠিক সেই রকম অনেক খ্রিস্টান আছেন যারা প্রতি পুরো সপ্তাহের কাজকর্ম করার পরে গির্জায় গিয়ে প্রবীণ পুরোহিতের সামনে তাদের পাপের কথা স্বীকার করেন এবং তারা মনে করেন যে তারা পাপ মুক্ত হচ্ছেন। পাপ মুক্ত কি করে হবেন? ক্ষমা চাওয়ার পরে যদি সে আবার ওই একই পাপ করেন, সেখানে কিন্তু কেউ কখনোই সেই পাপ থেকে মুক্ত হতে পারেন না। কিন্তু মহারাজ পরীক্ষিত ছিলেন তত্ত্বদর্শী, তাই তিনি এই ধরনের প্রায়শ্চিত্তের নিরর্থকতা উপলব্ধি করে তিনি নিন্দা করেছেন, এবং তার সাথে শ্রীল শুকদেব গোস্বামীও কিন্তু এই একই প্রায়শ্চিত্ত নিন্দা করেছেন। তিনি বলেছেন পাপ কর্ম কখনো পুণ্য কর্মের দ্বারা খণ্ডন করা যায় না। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে আমাদের অন্তরের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃতকে জাগরিত করা। যথার্থ প্রায়শ্চিত্তের সঙ্গে যথার্থ জ্ঞানের একটা সম্বন্ধ রয়েছে, আর সেই জন্য নির্দিষ্ট উপায়ও আছে। নিয়মিত স্বাস্থ্যকর উপায় অবলম্বন করলে যেমন কেউ সাধারণত রোগাক্রান্ত হয় না, তেমনি প্রকৃত জ্ঞান লাভ করতে হলে প্রতিটি মানুষকে কতগুলো নিয়মের মধ্যে জীবনকে গড়ে তুলতে হয়। সেই রকম বিধিবদ্ধ জীবনকেই বলা হয় তপস্যা। তাহলে নিয়ম এবং বিধির মধ্যে থেকে যদি আমরা এই সংসারে জীবন যাপন করি, তাহলেও কিন্তু সেটাকেও কিন্তু তপস্যার সমান বলেই মনে করা যায়। তপস্যা, ব্রহ্মচর্য ইত্যাদির দ্বারা মন ও ইন্দ্রিয় সংযম করে নিজস্ব সবকিছু শ্রী গুরুদেবের চরণে অর্পণ করে সত্যনিষ্ঠ এবং শুদ্ধাচারী হয়ে যোগাসন অভ্যাস করে ক্রমশ পরম তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃতের স্তরে কিন্তু উন্নীত হওয়া যায়। কিন্তু যারা ভাগ্যবান তারা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে এবং তাদের নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃতের বিধিনিষেধগুলি অনুসরণ করার ফলে অষ্টাঙ্গ যোগের মনঃসংযোগ ক্রিয়াদি অতি সহজেই অতিক্রম করতে পারে। তাহলে কোনো গুরুর চরণাশ্রয়ে এসে এবং গুরুর যে বিধি নিষেধ বিধি নিয়ম দেবে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু সেই অষ্টাঙ্গ যোগ করে একজন যোগী যে ফল পাবে আমরাও কিন্তু সেই স্তরে পৌঁছতে পারি। এই সহজ সরল পন্থাটি শ্রীল রূপ গোস্বামীপাদ কর্তৃক স্বীকৃত। সর্বপ্রথমে তিনি আমাদের কি বলেছেন? বাচ বেগম। তো তিনি বলেছেন সর্বপ্রথমে আমাদের বাক সংযমের প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই বাক শক্তি আছে, এবং আমরা কি করি, কলি যুগে রয়েছি, আমাদের সবসময় কানটা কোথায় চলে যাচ্ছে। আমরা হয়তো ভগবানের নাম করছি, কিন্তু শুনছি কে কি কথা বলছে, এবং সেই কথা শুনে এত আগ্রহী যে সেই কথার মধ্যে আমরা ঢুকে যেতে চাই এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আবার কথা। কিন্তু
এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আমাদের যে বাক শক্তি রয়েছে সেটার উপরে আমাদের কন্ট্রোল রাখতে হবে, সেটা আমাদেরকে সংযত করে রাখতে হবে। কৃষ্ণ কথা না বলে আমরা অন্য সব রকমের বাজে কথা বলে থাকি। ঠিক কিরকম? ঠিক যেরকম মানে এই যে 84 লক্ষ জীবের মধ্যে সব থেকে শ্রেয়স্কর হচ্ছে আমাদের মতো জীবেরা, যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। তো মানুষ রূপে যখন ভগবান আমাদেরকে পাঠিয়েছে, আমাদের যখন এই মনুষ্য দেহ দিয়েছে, তখন আমাদের সাথে কিন্তু বুদ্ধি দিয়েছে, বিবেচনা করার শক্তি দিয়েছে, এবং সেইভাবে আমাদের কিন্তু বিবেচনা করে আমাদের প্রতিটা পদক্ষেপ নিতে হবে। আমরা যদি অন্য জন্তু জানোয়ারদের মতন করি, তাহলে কিন্তু আমাদের পরিণতিও তাদের মতনই হবে। তো আমরা যদি প্রজল্পে ঢুকে যাই, তাহলে কি হবে? মাঠে যখন বৃষ্টি হয়, তখন মাঠে ব্যাঙগুলো কিন্তু প্রচুর আওয়াজ করে, এবং ব্যাঙ আওয়াজ করলে সাপ কিন্তু ঠিক বুঝতে পারে ব্যাঙ কোথায় আছে, এবং তাতে কি হয়, এই যে বেশি আওয়াজ করছে, বেশি আওয়াজ করে সে তার মৃত্যুকে ডেকে আনছে, কারণ সাপ এসে সেই ব্যাঙটাকে খেয়ে ফেলবে। তো আমাদেরকেও বলা হচ্ছে যে আমরা যত বেশি কৃষ্ণ কথা, ভগবানের কথা বাদে যত অন্যান্য কথায় জড়িত হব, কথা বলবো, তখনই কিন্তু আবার সেই বন্ধনে পড়বো, এবং তাতে কি হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে আমরা আর বেরোতে পারবো না। বিষয়ী এবং নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকদের এই রকম ব্যাঙের সঙ্গে তুলনা করা যায়। তারা সব সময় অযথা কথা বলে এবং এভাবেই তাদের মৃত্যুকে ডেকে আনে। তারপরে এই যে বাচো বেগম বলছে, তো এখানে বলছে যে মৌনতা কিছু কালের জন্য সহায়ক হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজে লাগে না। ভগবান যে আমাদের বাক শক্তি দিয়েছে কিসের জন্য? ভগবান আমাদের বাক শক্তি দিয়েছে অন্যদেরকেও ভগবানের কথা জানানোর জন্য। যেরকম চৈতন্য চরিতামৃতে আছে, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো নিজের জন্ম সার্থক করতে হবে, নিজেকে গুরুর আশ্রয় আসতে হবে, নিজেকে কৃষ্ণের আশ্রয় আসতে হবে, আর নিজেকে বুঝতে হবে, এবং তারপরে নিজের জন্ম সার্থক করার পরে পরের উপকার করতে হবে, অন্যকেও কিন্তু ভগবানের কথা জানাতে হবে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে মন অর্পণ করতে পারলেই মনোবেগ বা চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা যায়। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে আরো বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে ভগবানের কথা কিন্তু বারংবার বলা হচ্ছে যে আমরা যা কিছু করব, ভগবানকে স্মরণ করে করব, এবং যে কর্ম করব সেই কর্ম ভগবান, সেই কর্ম, আমি যে কর্ম করব সেই কর্ম করা দেখে ভগবান খুশি হবে না খুশি হবে না? ভগবান যদি খুশি হয় তাহলেই সেই কর্ম করব, অন্যথা কিন্তু সেই কর্ম করব না। তো শ্রীকৃষ্ণ হচ্ছে সূর্যের মতো এবং মায়া হচ্ছে অন্ধকার। তো যেখানে সূর্যের আলো রয়েছে সেখানে কিন্তু অন্ধকারের কোনো ক্ষমতা থাকে না। তো সেই রকম কৃষ্ণ ভাবনায় মন তন্ময় হলে মায়ার দ্বারা আর তা প্রভাবিত হতে পারে না। যোগ মার্গের নেতি নেতি উপায় এই কাজ হবে না। মনকে ভাবনা শূন্য করা একটা কৃত্রিম পন্থা, কারণ কলিকালে রয়েছে, অনেক অনেক রকমের আকর্ষণ চারিদিকে রয়েছে, আমাদের মনকে ভাবনা শূন্য কিন্তু আমরা কখনোই করতে পারি না। সেটা সত্য যুগে করা যেত, কারণ তখনকার যে যুগ ধর্ম ছিল, তখনকার যুগ ধর্ম ছিল ধ্যান করা, এবং সেই ধ্যানের মাধ্যমে কিন্তু তারা করতে পারতো। কিন্তু কলিকালে আমরা পারি না। কিন্তু না পারলে কি উপায়? কি উপায় হচ্ছে, ভাবনা আমরা কি নিয়ে করব? কৃষ্ণ ভাবনা করব, ভগবানকে নিয়ে, পরমেশ্বর ভগবানের নাম রূপ গুণ লীলার কথা নিয়ে ভাববো, সেই নিয়ে চিন্তা করব। সেটাই হচ্ছে শ্রেয়স্কর। এবং তাহলে কি হবে? তাহলে যেই সব ভাবনা, যেই সব প্রজল্প মানে করা উচিত না, সেই সব চিন্তা ভাবনা আর আমাদের মধ্যে আসবে না। শ্রী চৈতন্যদেব দুর্বৃত্ত জগায় মাথায় এবং তাদের প্রতি ক্রোধ প্রকাশ করেন। তো এখানে বাচো বেগমের পরে বলছে ক্রোধেরও যে বেগ রয়েছে সেটাকেও সংযত করতে হবে। তো
আমরা দেখেছি চৈতন্য চরিতামৃতে যখন জগাই মধাই তারা যখন নিত্যানন্দ প্রভুকে আঘাত করলো, তখন কিন্তু শ্রী চৈতন্য দেবও কিন্তু তিনি আম, খুব রাগ হয়েছিলেন, তিনিও ক্রোধান্বিত হয়েছিলেন। তো ক্রোধ রাখতে হবে, যেখানে দরকার সেইখানে প্রয়োগ করতে হবে, অযথা কিন্তু ক্রোধও প্রয়োগ করা চলে না। তো চৈতন্য মহাপ্রভু নিজেও ক্রোধিত হয়েছিলেন, এবং চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা অষ্টকম দিয়ে গেছেন তার মধ্যে আবার কিন্তু তিনি নিজেই বলেছেন, তৃণদপি শুনিছে না তরুরপি সহিষ্ণু না। তো বলছে তৃণর থেকেও নিচু নিজেকে মনে করতে হবে, এবং তরুর থেকেও বেশি নিজেকে সহি মানে সহনশীল হতে হবে। তো এখানে দুটো কথা কিন্তু আবার কন্ট্রাডিক্টরি। ভগবানের যে শক্তি রয়েছে, অচিন্ত শক্তি, সেটা কিন্তু সবাই বোঝে না, যেটা আমরা এর আগেও দেখেছি যে অচিন্ত যে শক্তি রয়েছে সেটা ভগবত ভক্ত ছাড়া আর কেউ কিন্তু বুঝতে পারে না। চৈতন্য মহাপ্রভু নিজেই নিজেই ক্রোধান্বিত হচ্ছেন, আবার তিনি নিজেই বলছেন তৃণদপি শুনিছে না তরুরপি সহিষ্ণু না, নিজেই বলছেন যে উম, সহনশীল হতে হবে। তো এখানে বুঝতে হবে যে এই যে ক্রোধ, ক্রোধ কিন্তু নিজের জন্য, কেউ আমাকে এসে কিছু বলল, আমাকে আঘাত করলো, সেখানে আমি ক্রোধান্বিত হলাম, সেটার দরকার নেই। কেউ যখন আমাকে এসে আঘাত করছে, নিজেকে তৃণর থেকেও নিচু মনে করতে হবে এবং সহনশীল হতে হবে সেই তরুর মতন। তো কিন্তু যখন অন্য কোনো ভক্তকে কেউ যখন আঘাত করছে, কেউ যখন কটু কথা বলছে, তখন সেই ভক্তকে গার্ড করার জন্য কিন্তু আমরা আমাদের যে ক্রোধ সেটা প্রকাশ করতে পারি। ক্রোধবেগ সংযত করা যায় না, অতএব যেইখানে দরকার সেখানেই কিন্তু আমরা এই ক্রোধ প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি দেখি যে ত্রেতা যুগে পবনপুত্র হনুমান, তিনিও কিন্তু ক্রোধ প্রকাশ করেছিলেন। কিসের জন্য করেছিলেন? ভগবান রামের হয়ে কিন্তু তিনি ক্রোধ প্রকাশ করে পুরো লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন। তো অর্থাৎ কথা হচ্ছে, এই যে ক্রোধ আমরা প্রয়োগ করব, সেটা যথাযোগ্য স্থানে যথাযোগ্য সময় আমাদের ব্যবহার করতে হবে। এবং অর্জুনও তাই করেছিলেন। অর্জুন কি করেছিলেন? অর্জুন কিন্তু ক্রোধান্বিত হয়ে যুদ্ধ করেননি। অর্জুন যুদ্ধ করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী। তিনি ক্রোধান্বিত হয়েও যুদ্ধ করেননি, অর্জুন কিন্তু কোনো আশা রেখেও যুদ্ধ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য কিন্তু তিনি যুদ্ধ করেছিলেন। আমরা সবাই জিহ্বা বেগ অনুভব করি। জিহ্বা সবসময় মুখরোচক খাবার খাওয়ার জন্য উৎসুক হয়। সাধারণত জিহ্বার আসক্তি অনুযায়ী আমাদের খাবার খাওয়া উচিত নয়, বরং জিহ্বা দিয়ে প্রসাদ খেয়ে জিহ্বা বেগ সংযত করা উচিত। শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাই ভক্তের একমাত্র কর্তব্য। এবং তার সাথে প্রসাদ গ্রহণ করছি বলে আমি যখন খুশি প্রসাদ গ্রহণ করছি, যত খুশি গ্রহণ করছি, সেটা করলেও কিন্তু চলবে না। জিহ্বা বা উদরের তাড়নায় দোকান থেকে তৈরি যে কোনো খাবার নিলাম আর গ্রহণ করলাম, সেটাও কিন্তু নয়। যদি আমরা সংকল্প করে শুধু প্রসাদই গ্রহণ করি এবং তা পালন করে চলি, তাহলে আমরা উদর বেগ ও জিহ্বা বেগ জয় করতে পারি। সেই রকম অপ্রয়োজনে যৌন সঙ্গম না করে উপস্থ বেগ জয় করা যেতে পারে। উপস্থ শুধু কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করার জন্যই ব্যবহার করা উচিত, অন্যথায় তার ব্যবহার করা উচিত নয়। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে বিবাহের ব্যবস্থা আছে, তবে তা ইন্দ্রিয় তর্পণের জন্য নয়। সেটা কিসের জন্য? কৃষ্ণ ভক্ত সৃষ্টি করার জন্য। জগতে অনেক কৃষ্ণ ভক্তের প্রয়োজন, তাই যারা সন্তানদের কৃষ্ণ ভক্ত করে তুলতে পারবে তাদেরই বিবাহ করা উচিত। কৃষ্ণ ভাবনাময় সংযম অনুশীলনে কৃষ্ণ ভাবনাময় সংযম অনুশীলনে সম্পূর্ণভাবে দক্ষ হলে
তবেই মানুষ প্রকৃত সদ্গুরু হতে পারে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপদেশামৃত গ্রন্থে অনুবৃত্তি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, দেহাত্ম বুদ্ধির জন্য আমাদের মধ্যে তিন প্রকার বেগের সৃষ্টি হয়। তা হচ্ছে বাক্যের বেগ, মনের বেগ এবং দৈহিক বেগ। এই তিন বেগ জীবাত্মার জীবনকে অপবিত্র করে তোলে। আর এই সব বেগ সংযমকারীকে তপস্বী বলা হয়। এভাবেই ভগবানের যে বহিরঙ্গা শক্তি, যে মায়া দেবী, সেই মায়া দেবীর কবল থেকে কিন্তু বাঁচা যায় বা মুক্তি লাভ করা যায়। কৃষ্ণবিহীন বাজে কথা বলার যে আগ্রহ, তাকেই বলা হয় বাক্যের বেগ। বাক্য বেগ বলতে কৃষ্ণবিহীন কথা, জ্ঞানী নির্বিশেষবাদীদের কথা বা কর্মীদের কথা বোঝায়। ইন্দ্রিয় তর্পণ করাই যাদের জীবনের একমাত্র লক্ষ্য। জড় বিষয় নিয়ে আলোচনা বা সাহিত্য রচনা হচ্ছে বাক্যের বেগ অন্তর্গত। কত লেখক রয়েছে, তারা কত না বই লিখেছেন এবং বই লিখে বইয়ের কিন্তু পাহাড় অব্দি বানিয়ে দিয়েছেন, কিন্তু সেখানে ভগবানের কোনো নাম রূপ গুণ লীলার কথা কিন্তু লেখা নেই। অতএব সেই সব যে গ্রন্থগুলো, সেগুলোর আসলেই কোনো দরকার নেই। যার জন্য এখানে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, না যদ বচশ্চিত্র পদম হরের যশো জগৎ পবিত্রম প্রগৃহীতা কর্হিচিৎ তদ্বায়সম তীর্থমুষন্তি মানসা না যত্র হংসা নিরমন্তি শিক্ষয়া। বলা হয়েছে শ্রী ভগবানের গুণ কীর্তনই জগৎকে পবিত্র করে তুলতে পারে। যেখানে সেই ভগবত কীর্তন নেই, সেই স্থানে সাধু কৃষ্ণ ভক্তের জন্য কিন্তু নয়, তা শুধু কাকের তীর্থস্বরূপ। তো সেই কথাই আবার বলা হয়েছে, তদ্ভগ বিসর্গ জনতাঘ বিপ্লব यस्मान् प्रति श्लोकम् अवधावत्यापि नमानि अनन्तस्य यशो अङ्कितानि यत् शृण्वन्ति गायन्ति गृह्णन्ति सदा वः। পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম যশ রূপ লীলা সম্বন্ধিত গ্রন্থাদি দিব্য এবং উচ্ছৃঙ্খল মানব সমাজে বিপ্লব নিয়ে আসে। এই সমস্ত দিব্য সাহিত্য অসম্পূর্ণভাবে রচিত হলেও তা কিন্তু মানে শুদ্ধ, এবং তা সাধু স্বজনদের দ্বারা শ্রবণ করা, কীর্তন করা, এবং তারা কীর্তন করে থাকেন। উপরের শ্লোকটি পড়ে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ভগবত ভক্তি ও ভগবত কথা বলার মাধ্যমে আমরা বাজে গ্রাম্য কথা বলা বন্ধ করতে পারি। আমাদের প্রতিটি কথা কৃষ্ণ ভক্তি লাভের জন্য ব্যবহৃত করা উচিত। আমাদের চঞ্চল মনের উত্তেজনাকে দুটি ভাগে বিভক্ত করা হয়। তার একটিকে বলা হয় অবিরোধ প্রীতি আর অন্যটিকে বলা হয় বিরোধযুক্ত ক্রোধ। মায়াবাদ দর্শনের প্রতি অনুরাগ, কর্মবাদীদের সকাম কর্মে বিশ্বাস, জাগতিক কামনা বাসনা ভিত্তিক পরিকল্পনা, এগুলি বলা হয় অবিরোধ প্রীতি। জ্ঞানী কর্মী ও জড়বাদী বিষয়ে ব্যক্তিরা নানা রকম পরিকল্পনা করে সাধারণ মানুষকে নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু তাদের পরিকল্পনাগুলি যখন ব্যর্থ হয় এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, তখন তারা ক্রুদ্ধ হয়। জড়জাগতিক আকাঙ্ক্ষা বিপর্যস্ত হলে ক্রোধ সৃষ্টি হয়, এবং আমরা জানি কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটে আমাদেরকে কোন দ্বারে নিয়ে যায়? নরকের দ্বারে নিয়ে যায়। অতএব আমাদের এই তিনটে কিন্তু বর্জন করা উচিত। সেই রকমই দেহ বেগকে তিন ভাগে ভাগ করা হয়: জিহ্বা বেগ, উদর বেগ এবং উপস্থ বেগ। এবং জিহ্বা, উদর এবং উপস্থি এই তিনটে কিন্তু একই সীমারেখার মধ্যে, যার জন্য বলা হয় যে প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের জিহ্বা। আমরা যদি আমাদের এই জিহ্বার বেগকে সংযত করতে পারি, বাকি দুটো নিজে নিজেই সংযত হয়ে যাবে। ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন, একটি গান রয়েছে যেটা আমরা প্রসাদ গ্রহণ করার আগে যে গানটি করে থাকি, সেই গানের ঠিক মাঝখান থেকে একটু নেওয়া হয়েছে। শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তারও মধ্যে জিহ্বা অতি
লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিনে সংসারে। কিন্তু কৃষ্ণ বড় দয়াময়, করিবারে যুবা জয়, সপ্রসাদন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, জয় নিতাই জয় নিমাই। তো এখানে বলা হচ্ছে রস বা স্বাদ 6 রকমের। কেউ যদি তাদের একটির দ্বারা উত্তেজিত হয়, তাহলে সে জিহ্বা বেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে। মানুষ মাংস, মাছ, ডিম ইত্যাদি আহারে আসক্ত। এই সমস্ত খাদ্য রক্ত ও বীর্য দ্বারা গঠিত এবং তা মৃতদেহ রূপে আহার করা হয়, এবং এদের যে কোনো একটি রসের দ্বারা লালায়িত হলে মানুষ জিহ্বা বেগের দ্বারা তাড়িত হয়। আবার অনেকেই শাকসবজি, দুধ থেকে তৈরি খাবারের প্রতি আসক্ত। এগুলি সবাই জিহ্বা তৃপ্তির, সবই হচ্ছে জিহ্বা তৃপ্তির জন্য। কিন্তু কৃষ্ণ ভক্তি যারা লাভ করতে চান, তাদের এইভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবারের অতিরিক্ত মশলা, লঙ্কা বা তেঁতুল খাওয়া ত্যাগ করতে হবে। পান, সুপারি, হরিতকি, চা, কফি, তামাক, মদ, আফিম, গাঁজা ইত্যাদিতে যে আসক্তি বা এর দ্বারা নেশা করার মাধ্যমে অবৈধভাবে ইন্দ্রিয় তৃপ্তির সাধন করা হয়। তাই ভগবত ভক্তি লাভ করতে হলে এই সমস্ত নেশা আমাদের কিন্তু ত্যাগ করতে হবে। যদি শুধু কৃষ্ণ প্রসাদই খাবার হিসাবে গ্রহণ করা হয়, তাহলে মায়ার কবল থেকে মুক্তি পাওয়া যায়। শাকসবজি, শস্য, ফল মূল, দুধ, জল দিয়ে যে খাবার তৈরি হয়, ভগবান নিজে সেই সব আহার্য হিসেবে অনুমোদন করেন। শুধু সুস্বাদুতার জন্য কেউ যদি অতিরিক্ত প্রসাদ খায়, তবে তাও কিন্তু ইন্দ্রিয় তর্পণ বলে বিবেচিত হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত মুখরোচক প্রসাদ গ্রহণেও কিন্তু আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আবার ভগবানকে নিবেদন করার অছিলায় নিজের ইন্দ্রিয় রসনা তৃপ্তির জন্য যদি অতি সুস্বাদু ভোগান্ন তৈরি করা হয়, তবে তাও কিন্তু জিহ্বা বেগ তাড়ানোর কারণ বলে গণ্য হয়। ধনী গৃহে ভালো ভালো খাবারের জন্য নিমন্ত্রণ গ্রহণ করাও কিন্তু জিহ্বা তৃপ্তির বলেই বিবেচিত হয়। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি বলা হয়েছে, জিহ্বারে লালসে লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণ দ্বারা পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ জিহ্বার তৃপ্তি সাধনের জন্য যে সর্বদা তৎপর এবং উদরবেগ ও যৌন তাড়নায় যে সব সময় চঞ্চল, তার পক্ষে কিন্তু কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। আগে বলা হয়েছে যে জিহ্বা, উদর ও উপস্থ একই সরল রেখায় অবস্থিত এবং একই শ্রেণীভুক্ত। তাই সেখানে কি বলা হয়েছে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যদি জিহ্বাটাকে সংযত করতে পারি, তাহলে বাকিগুলো নিজে থেকেই সংযত হয়ে যাবে। তো আমরা এই শিক্ষা পাচ্ছি যে যে ব্যক্তি, যে আমাদের যে 6টি বেগ রয়েছে, এই 6টি বেগ অর্থাৎ বাচ বেগ, মনোবেগ, ক্রোধ বেগ, জিহ্বা বেগ, উদর বেগ ও উপস্থ বেগ জয় করেছে, তাকে স্বামী বা গোস্বামী বলা হয়। স্বামী মানে কর্তা বা নিয়ন্তা, আর গোস্বামী মনে হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলোর ওপরে যে নিজে ইন্দ্রিয়গুলোকে যে নিয়ন্ত্রণ করতে শিখেছে, তাকেই কিন্তু বলা হয় গোস্বামী। কেউ যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন, তখন তাকে স্বামী নামে অভিহিত করা হয়। তখন তিনি কোনো পরিবার, সম্প্রদায় বা সমাজের কর্তা বা নিয়ন্তা কিন্তু নন। তিনি তার ইন্দ্রিয়ের নিয়ন্তা বা কর্তা। যিনি সংযম করতে পারেন না, তিনি কখনোই গোস্বামী হতে পারেন না। তাকে কি বলা হবে? তাকে গোস্বামী কখনোই বলা হবে না, তাকে বলা হবে গোদাস। কারণ তিনি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারেননি, অর্থাৎ ইন্দ্রিয়গুলো তাকে নিয়ন্ত্রণ করছে। তাই তাকে ইন্দ্রিয়ের দাস অথবা গো দাস বলা হয়। বৃন্দাবনে স্বরগোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে স্বামী বা গোস্বামীদের সর্বতোভাবে দিব্য ভগবত সেবায় নিযুক্ত হওয়া উচিত। পক্ষান্তরে
গো দাসেরা সবসময় ইন্দ্রিয় তর্পণে রত, বিষয় ভোগে রত। তাদের জন্য তাদের কিন্তু অন্য কোনো কাজই নেই, তারা সর্বক্ষণ কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির পেছনেই ছোটে। প্রহ্লাদ মহারাজ গোদাসদের অদান্ত গো বলে অভিহিত করেছেন, অর্থাৎ তাদের ইন্দ্রিয় সংযত নয়, তারা কখনো ভক্তি লাভ করতে পারে না, কৃষ্ণদাস হতে পারে না। শ্রীমদ্ ভাগবতে আরো বলা হয়েছে, মতির্ন কৃষ্ণে পরতঃ স্বতো ভা মিতো অবিদ্যাদ্যাতা গৃহাব্রতনম আদান্ত গোবির বিশতম তমিশ্রম পুনঃ পুনশ্চর্বিতা চর্বনানম। ইন্দ্রিয় তর্পণই যাদের জীবনের লক্ষ্য, ব্যক্তিগত প্রচেষ্টা বা অন্যের সাহায্য বা সম্মিলিত সহায়তার কোনোভাবেই তাদের পক্ষে কৃষ্ণ ভাবনাময় হওয়া সম্ভব নয়। অসংযত ইন্দ্রিয়ের তাড়না তাদের মায়ার অন্ধকারে নিক্ষেপ করবে, আর প্রমত্ত হয়ে তারা বারবার চর্বিত দ্রব্যই চর্বণ করবে। তো আমাদের উপদেশামৃত প্রথম শ্লোক যে রয়েছে, বাচো বেগম মনসা ক্রোধ বেগম, এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ শ্লোক। আমাদের কিন্তু এই শ্লোকটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে খুবই ভালো হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।